কালিয়াদী উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি পরিশ্রমী ছাত্র নেতা এস এম নুরুল ইসলাম আজকের মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা কালিয়াদী উপজেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক পরিশ্রমী ছাত্র নেতা মেহেদী হাসান রনি, উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আছেন নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ইমান আলী সাহেব, উপস্থিত আছেন কালিয়াদী উপজেলা বিএনপির মানবাধিকার বিষয় সম্পাদক জনাব সাইদুল ইসলাম লাবলু সাহেব সহ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুধীজন, সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে ছাত্র দল সংগঠিত করার স্বার্থে আজকের এই মত বিনিময় সভা, সংগঠনকে কিভাবে চাঙ্গা করা যেতে পারে, ছাত্র দলকে কিভাবে গতিশীল করা যেতে পারে, এই লক্ষ্যে মূলত আজকের এই মত বিনিময় সভা। আমরা কিছুদিন আগে রতনগঞ্জে বসেছিলাম, সেখানে বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রতিটা ওয়ার্ডে গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার স্বার্থে কিছু কার্যক্রম আমাদের হাতে নিতে হয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসাবেই আজকে 4 নং এবং 5 নং ওয়ার্ড ছাত্র দলের আজকের এই প্রোগ্রাম। তো সুন্দর এবং আড়ম্বরপূর্ণ পরিবেশে আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং চলছে। তো আমি আশা করতেই পারি যে আগামীতে মরিচাতে সুন্দর একটি সংগঠন হবে ছাত্র দলের, বিশেষ করে মরিচার নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, যারা বিগত আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত থেকেছেন, তাদেরকে উদ্যত্ত আহ্বান জানাবো। অনেকেই এখানে উপস্থিত আছেন যারা বিভিন্ন সময়ে যারা কারা নির্যাতিত হয়েছে, বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে। আমরা জানি বিগত 17 বছরের ইতিহাস ঘাটলে সেটা কিন্তু অনেক নেতৃবৃন্দদের কাছে আপনারা শুনতে পাচ্ছেন, জানতে পারছেন। কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের এই স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেছে। আপনার বিশ্বের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটে নাই যে 300 সংসদ সদস্য একবারে পালিয়ে যায়, প্রধানমন্ত্রী সহ 300 সংসদ সদস্য, সমস্ত সংসদ সদস্য এক যুগে পালিয়ে যায়। এরকম ঘটনা কিন্তু বিশ্বের কোথাও নেই। এটা নজিরবিহীন একটি ঘটনা। পালিয়ে যাওয়ার পিছনে কারণ আছে, তাদের দুর্নীতি। তারা যে অপকর্মগুলো করেছে, হত্যার রাজনীতি করেছে, গুমের রাজনীতি করেছে, সেই রাজনীতিকে উত্তরণের স্বার্থেই মূলত ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি পালিয়ে না যেতে তাদের অবস্থাটা কি হতো সেটা কিন্তু আমরা আজ করতে পেরেছিলাম। সেদিন 5ই আগস্টে কি ঘটনা করতে পারত, হয়তো কারো চিহ্ন খুঁজে পাওয়া যেত না, এরকম একটা পরিবেশ সৃষ্টি হতো। কিন্তু সেটা যেভাবেই হোক তারা পালিয়ে গিয়ে বেঁচেছে। তো পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা, কিন্তু কেন, কি কারণগুলো কিন্তু বুঝতে হবে। আপনারা দেখেন বর্তমানে বিভিন্ন স্তরে অনুসন্ধানী রিপোর্টগুলো চলে আসতেছে। আমেরিকার মতো জায়গায় কারো কি 350-360টা বাড়ি থাকার প্রয়োজন আছে? কোন রাজনৈতিক নেতা 350-360টা বাড়ি একজন ব্যক্তির আমেরিকার মতো জায়গায় থাকার প্রয়োজন আছে? আরো এরকম অনেক আছে বিভিন্ন দেশে অনেক। এই দেশের টাকা, আপনাদের আমার টাকা, আপনাদের এই যে সাধারণ মানুষের টাকা, কৃষক শ্রমিক জনতাদের টাকা, এরা পাহাড় করে তুলেছে বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে পাচার করে, টাকাগুলো পাচার করে। এইভাবে এই পরিবেশ যদি তারা সৃষ্টি না হতো, তাদের যেটুকু ন্যূনতম যেটুকু প্রয়োজন সেইটুকু যদি একটা রাজনৈতিক ইনকাম করতো, দুর্নীতি করেই করতে হয়েছে। কিন্তু দুর্নীতি করে এমন একটা পাহাড় গড়ে তুলেছে যার পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা। না হলে জনগণের টাকা কিন্তু জনগণ ছিনে নিত। সেই সুযোগ থেকে এই জনগণ বঞ্চিত হয়েছে। তবে টাকা কিন্তু ফেরত আসবে। একটা কথা মনে রাখতে হবে, সেজন্য একটু সময়ের প্রয়োজন। আমি বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ যারা, তাদেরকে ধন্যবাদ জানাবো। এরকম কোনো কাজ করা যাবে না যাতে আমাদের আবার পালিয়ে যেতে হয়। পালিয়ে যাওয়ার রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। আমাদের এমন কিছু কাজ করতে হবে, জনস্বার্থে রাজনীতিটা হওয়া উচিত। জনস্বার্থে, জনগণের স্বার্থ দেখার জন্য মূলত রাজনীতি করা উচিত। কিন্তু আমরা তা না করে আমাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য মূলত আমরা রাজনীতি করতেছি। সেখান থেকে আমাদের উত্তরণ ঘটানো দরকার। সেই উত্তরণ ঘটানোর দায়িত্ব এখন থেকে ছাত্র দলকে নিতে হবে। ছাত্ররা যদি দায়িত্ব নেয়, তাহলে ছাত্রদের মাধ্যমে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ গঠন হয়েছে। ছাত্ররাই যদি দায়িত্ব নেয়, আগামীতে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি দেশ হবে। সুন্দর একটি দেশের প্রত্যাশা আমরা করতেছি।
যে দেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের ন্যূনতম অধিকারটুকু পাবে, এই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের রাজনীতি। সেই রাজনীতির সাথে আপনারা ছাত্রদল সংগঠনটাকে আমরা শক্তিশালী করার স্বার্থে আমরা আজকের এই যে আয়োজনটা করেছি, আমি আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে মরিচাতে আমরা 5 জন মানুষ একত্রে চা খেতে পারি না, এরকম পরিবেশ ছিল না। চা খাওয়ার সময় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখতাম কেউ দেখে কিনা, এরকম একটা পরিবেশ কিন্তু মরিচাতে ছিল। আমি আসলে এবার বলতো কেউ আমি দেখতাম কেউ আমাকে বলতো এই যে আসছে হয়তো বিএনপির কোনো কথা কবার নিয়ে গেছে, কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আসছে, এরকম ভাবে কিন্তু কথা হইতো। আমাকে নিয়ে অনেকে কথা বলতো এরকম ভাবে। আমি ছোট ছোট 2-1 মানুষ যারা ছিল তাদের সাথে একটু দেখা করে চলে যেতাম, বেশি সময় এখানে সময় দিতাম না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে চলে যেতাম। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, এখানে অনেকেই উপস্থিত আছেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে ছাত্র দলকে সংগঠিত করার স্বার্থে 4 নং ওয়ার্ড, বিশেষ করে এই পাশে আমরা নদীর এই পাশে বসছি, 4 নং ওয়ার্ডের ছাত্রদল করতে ইচ্ছুক এরকম যারা আছেন তারা একটু হাত উঠাইলে আমি একটু দেখতাম যে আসলে 4 নং ওয়ার্ড থেকে কে এই ওয়ার্ড থেকে দাঁড়াইলে ভালো হয়। আমি একটু দেখতে চাচ্ছি, কারণ সংগঠনটা মাদার সংগঠন করি আমরা বিএনপির রাজনীতি করি। আমাদের ছাত্র দলটাকে শক্তিশালী করার স্বার্থে আমাদের ছাত্রদল নেতৃবৃন্দদেরকে আমার একটু চেনার প্রয়োজন। আমি একটু দেখতে চাচ্ছি যে 4 নং ওয়ার্ডে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি ছাত্রদলকে নেতৃত্ব দেওয়ার মতো কে আছে, এবং আমাদের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে কিন্তু এই যে আপনারা যারা অনেকে উপস্থিত আছেন, তো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা একটু সুন্দর করে, আমি ওয়ার্ড কমিটিটাও কিন্তু এখানে করাইতে পারি না, ছাত্রদল ওয়ার্ড কমিটিটা করাইতে পারি না, ওয়ার্ড কমিটির মধ্যে হাত দেবো ওসির, আপনারা বসেন। 5 নং ওয়ার্ডে কে আছে? 5 নং ওয়ার্ড ওই পাশে, মানে নদীর ওই পারে 5 নং ওয়ার্ড থেকে তেমন কেউ নাই। তো যাই হোক, আপনি এখানে যারা উপস্থিত আছেন আপনারা নেতৃবৃন্দ, ওদের নামের তালিকাগুলো একটু জমা করবেন এবং বাবার নাম সহ, আমি বাবার নাম, গ্রামের নাম এবং মোবাইল নাম্বারটা, এইটুকু আমার একটু প্রয়োজন হবে। কারণ হলো সংগঠন করতে গেলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী করতে হবে। মাদার সংগঠন বিএনপি, আমরা সেইটাকে শক্তিশালী করার জন্য আমাদের বিএনপির ডান হাত বাম হাত ছাত্রদল যুবদল, এটা মনে রাখতে হবে। রাজনৈতিক প্রেক্ষাপট কোথায় আছে এখন, আগামীতে যে সম্ভাবনা দেখা দিয়েছে, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, এটা কিন্তু নিশ্চিত করে বলতে পারি। একটা কথা মনে রাখবেন, আগামী রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, কিন্তু কালিহাতীতে যদি আমরা এমপি শূন্য থাকি, আমাদের দল যদি এমপি না থাকে, তাহলে আমাদের অত মূল্য থাকবে না, সুতরাং এমপি বানানোর স্বার্থে যেখানে আওয়ামী লীগের গাড়ি ছিল সেই গাড়িগুলোকে চূর্ণ বিচূর্ণ করে বিএনপির গাড়িতে পরিণত করতে হবে। এই লক্ষ্য নিয়ে মূলত আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আপনাদেরকে মোর্চা অঞ্চলে যারা আছেন, বিশেষ করে এই অঞ্চলটায় যারা আছেন, তাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। আগামীর রাজনীতি কিন্তু আপনাদের উপর অনেকাংশে নির্ভর করছে, নাগবাড়ির রাজনীতি কিন্তু বেশিটা নির্ভর করছে বিশেষ করে আমাদের এই 4 নং 5 নং ওয়ার্ডের রাজনীতির উপরে। এইখানে যদি আমরা আমাদের ফলপ্রসূ একটা রেজাল্ট বের করে আনতে পারি, তাহলে আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতা বেনজির আহমেদ টিটু ভাই নাগবাড়ি ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ নাগবাড়ি ইউনিয়ন থেকে পাশ করবে, এটা আমরা বলতে পারি, পারতেই পারি। সুতরাং এই লক্ষ্য নিয়ে কিন্তু আপনাদের একটু দায়িত্ব নিতে হবে। এখানে যারা বিশেষ করে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি আপনাদেরকে এই রিমোট এরিয়া, আমাদের বিএনপির জন্য যে রিমোট এরিয়াটা, এই এলাকাটা বিশেষ করে এই এলাকার সংগঠনকে শক্তিশালী করার জন্য শক্তিশালী একটা সংগঠক এখানে সৃষ্টি করতে হবে। এই সৃষ্টি করার স্বার্থে আপনারা যারা মূল দলের নেতৃবৃন্দ আছেন, যুব দলের নেতৃবৃন্দ আছেন, বাসেদ ভাই অনেক কথা বলেছেন, এখানে মনের ভিতরে আবেগ আছে, বাসেদ ভাইয়ের কিন্তু আবেগ আছে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, থাকাটাই স্বাভাবিক। অত্যাচারিত, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, সুতরাং কারা নির্যাতিত হয়েছে, মানুষ খুঁজে পায় নাই। আসলে বাসেদের দোকানে বসতাম, ওই দোকানটাও কিন্তু বাসেদের দোকানে আমরা বসতাম, এছাড়া আর কোনো বসার আমাদের জায়গা ছিল না মরিচাতে। সুতরাং সে অনেক কথাই বলছে, মন খারাপ করার কিছু নাই, তার মনের কথাগুলো তার মুখ থেকে বের হয়ে আসবে, বক্তৃতা দিতে গেলে এই কথাগুলো কিন্তু বের হয়ে আসবে। আমরা ছাত্রদল যুবদল এখন মূল দলের রাজনীতি করতেছি, সুতরাং এই ছাত্র দলের নেতৃত্ব যারা আজকে যারা নেতৃত্ব দিবেন, আগামীতে তারা এই ইউনিয়নের মূল নেতৃত্বে চলে আসবে, কালিহাতীর মূল নেতৃত্বে চলে যাবে। এরকম একটা মন মানসিকতা নিয়ে সাংগঠনিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার স্বার্থে আপনারা সুন্দর একটা কমিটি একটা সময় আমাকে উপহার দিবেন, যাতে এই আমি ছাত্র দলের যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, উপজেলা নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনারা ইউনিয়ন নেতৃবৃন্দকে গতিশীল করে তাদেরকে একটু গতি বাড়িয়ে দিয়ে
ওয়ার্ডের পর্যায়ে যাতে সংগঠন বের করতে পারে এবং 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি, মাত্র 21 সদস্য বিশিষ্ট কমিটি করতে কিন্তু আমার কষ্ট হয়েছিল সেদিন। নাগবাড়ি ইউনিয়নে 21 জন ছাত্র আমি খুঁজে পাই নাই, আমার খুব কষ্ট হয়েছিল। 21 জন ছাত্রর নাম খুঁজে পাওয়া আমার জন্য খুব কঠিন বিষয় ছিল। 21 জন নাম দিতে হয়েছে আমার দীর্ঘদিন, ওরা কয়েকবার এসেছে আমার কাছে, 21 জনের নাম আমি দিতে পারি না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। নামগুলো লিখি, পরের দিন তার বাবাই যা বলে যে আমার ছেলের নামটা আপনি কাইটে দিন যে দয়া করে চাকরি হবো না বলার, এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। যদি বাবাই নাম দেখেছে, ছেলে এসে বলছে আঙ্কেল আমার নামটা একটু কাটুন, আমি সামনে একটু ইন্টারভিউ দিব, আমার চাকরি হবো না। যদি ছাত্র দলের নাম থাকে তার চাকরি হবে না, এখন ছাত্র দলের নাম না থাকলে চাকরি হবে না, এরকম একটা পর্যায়ে। সুতরাং সেই লক্ষ্য নিয়েই আমি বলতে চাই যে ছাত্র দলে যারা নাম লেখাইতে ভয় পাইছে, আজকে নাম লেখানোর জন্য কিন্তু তারা অনেকে সিরিয়াল দিচ্ছে। সুতরাং সেই লক্ষ্যেই আপনারা যারা এখানে ছাত্রদল করতে যাচ্ছে মনে প্রাণ আন্তরিকতার সাথে, সুতরাং আপনারা ছাত্রদলের সুন্দর একটা জায়গা আমরা সৃষ্টি করে দেবো। সেই জায়গায় সাংগঠনিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার স্বার্থে আপনাদেরকে নিয়েই আমি আগামীর একটা সংগঠন, সুন্দর একটি সংগঠন দাঁড় করাবো। এই প্রত্যাশা এবং শুভকামনা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন প্রত্যাশা থেকে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের রাজনৈতিক অভিভাবক কালীহাতির গণমানুষের নেতা বেনজির আহমেদ টিটু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।